যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা কোনো দেশ যদি পূর্ব ঘোষণা কিংবা বিনা উস্কানিতে রাশিয়ায় পারমাণবিক হামলা করে বসে, তাহলে কি সব শেষ? উত্তর হলো না। কারণ রাশিয়া এমন একটি সিস্টেম চালু করে রেখেছে, যদি প্রথম আঘাতেই তাদের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবুও তারা প্রতিশোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করতে পারবে। প্রশ্ন হলো কিভাবে? উত্তর হলো, রাশিয়া ডেড হ্যান্ড নামে একটি সিস্টেম চালু করে রেখেছে। এটি মূলত স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাশিয়ার এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর। এর মূল উদ্দেশ্য, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশের প্রথম আঘাতেই যদি রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবুও যেন প্রতিশোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করা যায়। এই ব্যবস্থাটি ভূকম্পন, আলো, তেজস্ক্রিয়তা ও বাতাসের চাপ মাপার সেন্সরের মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশ যদি পারমাণবিক হামলা চালায় এবং এতে রাশিয়ার সবাই নিহত হয়ে যায়, তখন ডেড হ্যান্ড ব্যবস্থার সেন্সর অটো পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করে ফেলবে এবং স্বয়ংক্রিয়ভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রক্রিয়া শুরু করে দেবে। এই সিস্টেমে একটি বিশেষ কমান্ড রকেট থাকে, যা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ট্রিগার হয়। যখন কোনো উচ্চতর কর্তৃপক্ষ ধারণা করে যে তারা যে কোনো সময় ধ্বংস হতে পারে, তখন এই রকেট চালু করে সারা দেশে থাকা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে সক্রিয় করে দেয়। এই অবস্থায় গেল বৃহস্পতিবার ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ভারত রাশিয়ার সঙ্গে কি বোঝাপড়া করছে তা নিয়ে তিনি চিন্তিত নন, তবে একসঙ্গে ভারত ও রাশিয়া তাদের মৃত অর্থনীতিকে ডোবাতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ প্রতিক্রিয়া দেখান। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের মৃত বলা হচ্ছে তাদের ডেড হ্যান্ড থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না। রাশিয়ার এই হুমকির পরপরই নড়ে চড়ে বসে যুক্তরাষ্ট্র। এরপর শুক্রবার তারা রাশিয়ার জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে। তবে পাল্টা ব্যবস্থা নিতে দেরি করেনি রাশিয়া। ইতোমধ্যে রাশিয়ার মিত্র বেলারুশ ইউক্রেন সীমান্তে একটি রকেট আর্টিলারি ব্রিগেড মোতায়েন করেছে। পাশাপাশি একটি বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্রিগেড গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।